অবশেষে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে এক হলো শ্যামলী ও অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটি আমরা দেখতে পারবো কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকের নতুন পর্বে। গল্পের শুরুতে আমরা সবাই দেখবো অনিকেত শ্যামলীর হাত ধরে কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, আমাদের সংসার তো সবেমাত্র শুরু হচ্ছে, আপনার সঙ্গে আরো কত দূর পথ চলার বাকি শ্যামলী, মাত্রই তো আমরা নতুন একটা জীবন শুরু করেছি, আর এরই মাঝে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না শ্যামলী। আপনি চোখ খুলুন প্লিজ, আপনি চোখ খুলুন, আপনি আমাকে এভাবে একা ফেলে যাবেন না। আর এভাবেই কান্না করতে থাকে অনিকেত। আর তখন অনিকেতের চোখের পানি শ্যামলীর হাতে পড়ে আর তারপর শ্যামলী ধীরে ধীরে চোখ খুলতে শুরু করে। আর তখনই অনিকেত এটা দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে, শ্যামলী আপনি আমার কথা শুনেছেন, আপনি চোখ খুলেছেন। আর তখন শ্যামলী চোখ খুলেই বলে, আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আর এই কথা শুনি তখন চমকে ওঠে অনিকেত। আর তখন অনিকেত বলে, শ্যামলী আপনি এমন করে বলছেন কেন? আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমাকে আপনি চিনতে পারছেন না? আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে শ্যামলী, আপনি প্লিজ এইভাবে কথা বলবেন না। দাঁড়ান, আমি এক্ষুনি মা এবং ঠাম্মি সবাইকে ডেকে আনছি। তারপর অনিকেত দূরে গিয়ে মা এবং ঠাম্মিকে বলে, মা ঠাম্মি তোমরা এসো, দেখো শ্যামলীর জ্ঞান ফিরে এসেছে। আর তখন এই কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। আর এরপর আমরা দেখি শ্যামলীকে দেখার জন্য ছুটে আসে অপরাজিতা আর সূর্য। ডক্টর সূর্যকে বলে, সত্যি আমরা তো একদম আশ্চর্য হয়ে গেছি, উনি তো একদম কোমায় চলে গিয়েছিল, ওনার তো বাঁচার কোনো চান্সই ছিল না, কিন্তু হঠাৎ করে ভাবে কি যেন একটা মিরাক্কেল হয়ে গেল, ওনার হঠাৎ করে কিভাবে জ্ঞান ফিরলো এটা দেখে তো আমরা সকলে অনেক আশ্চর্য হয়ে গেছি। আর তখনই সূর্য বলে, ডক্টর বাবু এটা আপনি বুঝবেন না, কারণ আপনাদের ডক্টরিতেও এরকম কিছু নেই। সবথেকে জোর কোথায় জানেন? সেটা হলো ভালোবাসা জোর। আর শ্যামলী ভালোবাসা জোরেই ফেরত এসেছে আমাদের মাঝে। আর এদিকে আমরা দেখি অনিকেত শ্যামলীর হাত ধরে অনেক কান্না করতে থাকে আর বলতে থাকে, জানেন তো শ্যামলী, আপনার মহেশ্বরের উপরে আমার তো একদম ভরসা হারিয়ে যেতে চলেছিল। আমি তো ভেবেই বসেছিলাম আপনি হয়তো আর ফিরবেন না, আমি আপনাকে হারিয়ে ফেলতে চলেছিলাম, আমার না খুব রাগ হচ্ছিল। আর তখনই শ্যামলী বলে, আমার পরীক্ষা নিচ্ছিল স্যার, প্লিজ আপনি এভাবে বলবেন না, আমি এখন থেকে সারা জীবন আপনার পাশে থাকবো, যতদিন বাঁচবো ততদিনই আপনার পাশে থাকবো। আর তখন তো অনিকেত আর শ্যামলীর এই কথাগুলো শুনে অপরাজিতা বলতে থাকে, আমার ছেলেটা শ্যামলীকে এতটা ভালোবাসে, আর শ্যামলীও অনিকেতটাকে সারা দিয়েই কোমা থেকে ফিরে আসলো, ওর জ্ঞান ফিরে আসলো। সত্যি আমি ওদের ভালোবাসার কাছে হেরে গেলাম, ওরাই জিতে গেল, তবে এবার আমিও আমার প্রায়শ্চিত্ত করব। আর এরপর অনিকেত বলে, শ্যামলী আমরা আপনাকে বাড়িতে নিয়ে যাব, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এবং আমাদের সাথে আমাদের বাড়িতে যাবেন। আর শ্যামলী তখন মাথা নেড়ে বলে, হ্যাঁ। আর এরপর আমরা দেখি শ্যামলী আর অনিকেত দুজনেই বাড়িতে ফিরে আসে আর ঠাম্মি তাদেরকে বরণ করতে যাবে। ঠিক তখনই অপরাজিতা এসে বলে, না এটা আমি হতে দেব না। আর তখন তো সবাই অনেক ভয় পেয়ে যায় আর ভাবছিল যে অপরাজিতা আবার ওকে বাড়িতে ঢোকাবে না বলে কি আবার বাধা দিচ্ছে নাকি, কিন্তু না, হলো ঠিক তার উল্টোটা। অপরাজিতা শ্যামলীর সামনে দাঁড়িয়ে বলে, যেটা আমি আগে করতে পারিনি সেটা এবার আমিই করব। আমি এই বাড়িতে আজ শ্যামলীকে নিজ হাতে বরণ করব। আমি এর আগে অনেক বড় ভুল করে ফেলেছি আর তাই সে ভুলটা এখন আমি শুধরাতে চাই। আর একথা শুনে তো শ্যামলী অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই সুখটাও কি আমার কপালে লেখা ছিল? এত সুখ কি আমার প্রাপ্য? আমি তো সত্যি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে ম্যাডাম আমাকে বরণ করছে, আমাকে ভালোবাসছে। আর তখন অপরাজিতা বলে, শ্যামলী আমি এতদিনে এতটুকু বুঝতে পেরেছি যে আমার অনির পাশে যদি ঢাল হয়ে কেউ দাঁড়াতে পারে সেটা হলো একমাত্র তুমি। আমার অনির একমাত্র রক্ষা কবচ তুমি। যেভাবে তুমি আমার অনির পাশে সবসময় থেকেছো, তুমি এই বাড়ির বিপদে অনির বিপদে যেভাবে সবসময় ছুটে এসেছো, তোমার মতো এরকমটা কেউ করবে না। আমি সেটা বেশ বুঝতে পেরেছি শ্যামলী। আর শ্যামলী তো এই কথাগুলো শুনে অনেক খুশি হয়ে যায় আর অপরাজিতাকে প্রণাম করে। আর এদিকে সূর্য বলে, বুঝেছিস তো উনি যে আমাদের শ্যামলী যদি তোকে না বাঁচাতো তাহলে কিন্তু আজকে অপরাজিতা আর বরণ করতো না শ্যামলীকে। আর তখন সে বলে, সেটাই তো অপরাজিতা, তাই না? আর তখনই প্রিয়াও বলে, একদম সেটাই। আর তখন শ্যামলী বলে, না না, তোমরা ভুল বুঝছো, তোমরা ম্যাডামকে এভাবে বলবে না, তোমরা যদি এভাবে বলো তাহলে কিন্তু আমি ম্যাডামের পাশে দাঁড়াবো আর তোমাদের সবাইকে খুব বকে দেব। আর তখন এই কথা শুনে সবাই হিংসা করতে থাকে আর বলতে থাকে, ওরে বাবা, যার জন্য চুরি করলাম এখন থেকে সে আমাদেরকে চুর বলছে, হ্যাঁ এখন তুমি মামুনির দলে চলে গেলে। আর তখন সবাই মিলে অনেক হাসতে থাকে। আর তারপর আমরা দেখি অপরাজিতা নিজ হাতে শ্যামলীকে বরণ করে আর শ্যামলীও দুধি আলতায় পা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে আর সে বাড়িতে ঢুকতে গিয়ে পড়ে যেতে থাকে। আর তখনই অনিকেত শ্যামলীকে ধরে ফেলে আর শ্যামলীকে বাড়ির ভিতরে নিয়ে আসে। আর বাড়ির সবাই তো এবার অনেক খুশি যে শ্যামলী এবং অনিকেতকে এত বছর পরে একসঙ্গে দেখে। ওইদিকে অরুণাবু এবং তিশা খুব রাগ করতে থাকে যে শ্যামলী বেঁচে গেছে
এইভাবে সে ঘরের সমস্ত কিছু ভাঙচুর করতে থাকে। আর তখনই তিশাও বলে, এমন রাগ করছো কেন? হ্যাঁ, তুমি এইভাবে রাগ করবে না। দেখো, যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে, এখন এসব নিয়ে ভেবে রাগ করলে কি কোনো কিছু হবে? দেখো, তুমি এসব ভুলে যাও, বুঝতে পেরেছো তুমি? এখন আমাদেরকে আমাদের কোম্পানির দিকে নজর দিতে হবে। আর শ্যামলী আমাদেরকে চিনতে পেরেছে কিনা আমরা জানি না, তবে হয়তো বা চিনতে পারেনি, কারণ তুমি তো ছদ্মবেশ ধরে গিয়েছিলে, আর তাই তোমাকে চিনতে পারবে না। আর তখনই অরুণাবু বলে, ওদেরকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই তেশা। আর অন্যদিকে আমরা দেখি শ্যামলীকে অনেক দামি একটা গহনা দিয়ে বরণ করছে অপরাজিতা, আর যেটা দেখে তো সবাই অবাক। আর তখন ঠাম্মি বলে, বড় বৌমা যেহেতু এই গয়নাটা দিয়ে শ্যামলীকে বরণ করে নিচ্ছে, তাহলে আমাদের সবাইকে বুঝে নিতে হবে যে বড় বৌমা শ্যামলীকে একদম মন থেকে মেনে নিয়েছে। আর ওদিকে আমরা দেখি অরুণাবু আর তিশার অনেক রাগ হতে থাকে। তিশা বারবার অরুণাবুকে বোঝানোর চেষ্টা করে যে এগুলো নিয়ে এখন চিন্তা না করতে। আর তখন অরুণাবু বারবার বলতে থাকে, আমি কিভাবে বুঝবো বলো তো? আমরা ওই শ্যামলীকে এতভাবে মারার চেষ্টা করি, কিন্তু প্রত্যেকবারই শ্যামলী কোনো না কোনোভাবে বেঁচে যায়। আমরা কোনোভাবেই কোনোদিন সাকসেস হতে পারি না কেন বলো তো তিশা? আর তখন তিশা বলে, আমরা এবার হব, তবে তার আগে আমাদেরকে আমাদের কাজে আগে ফিরতে হবে। আমাদের এখন সবার আগে আমাদের কোম্পানির উপর নজর দিতে হবে, তা না হলে ওই শ্যামলী এখন চলে এসেছে, ওরা এখন ওদের কোম্পানিটা এমনভাবে চালাবে যে ওরা আমাদেরকে পিছনে ফেলে দিবে। আর তার আগে আমাদেরকে কিছু একটা করতে হবে। শুনো, একটা মিনিস্টারের মেয়ের বিয়ে আছে, ওইখানে আমরা ওদের সমস্ত আয়োজন করব, তাই তুমি তাড়াতাড়ি অ্যাপ্লাই করো, কারণ তা না হলে কিন্তু শ্যামলীরা অ্যাপ্লাই করে ফেলবে। তাই ওদের অ্যাপ্লাই করার আগে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর তখন অরুণাবু বলে, ঠিক আছে। আর তারপর অরুণাবু সেই মিনিস্টারকে ফোন করে, যাতে তার মেয়ের বিয়ের ভিতরেই সমস্ত ক্যাটারিং এর দায়িত্ব তারা করতে পারে। আর তারপর সে ওই মিনিস্টারকে বলে, আচ্ছা, আপনাদের এখানে কি আর কেউ অ্যাপ্লাই করেছে? আর তখন সে কথা শুনে লোকটা ফোনটা কেটে দেয়। আর তখন তিশা বলে, কি হলো? আর তখন অরুণাবু বলে, ফোনটা কেটে দিল। আর তখন তিশা বলে, তুমি যেভাবে এভাবে সরাসরি জিজ্ঞেস করেছো, তাহলে ফোনটা তো কেটে দেবেই, তবে যে করে হোক আমাদেরকে লড়াইটা চালিয়ে যেতেই হবে। আর এদিকে আমরা দেখি সে হাতটা দিয়ে অপরাজিতা শ্যামলীকে অবশেষে বরণ করে নেয়, আর শ্যামলীকে জড়িয়ে ধরে অনেক আদর করতে থাকে। আর তখন ঠাম্মি বলে, নে এবার ঘরে গিয়ে একটু বিশ্রাম করে নে। আর তখন প্রিয়া আর প্রতিম বলে, কি বিশ্রাম নেবে শ্যামলী দি? আমরা তো ভাবলাম এতদিন পরে শ্যামলী আমাদের মাঝে ফিরে এসেছে, এখন আমাদেরকে একটু রান্না বান্না করে খাওয়াবে। আর তখন প্রতিম বলে, সত্যিই তো, কতদিন হয়ে গেল যে শ্যামলীদির রান্না খাই না। আর তখন ঠাম্মি বলে, এই তোরা পেয়েছিসটা কি? হ্যাঁ, তোরা কি শুরু করেছিস সেগুলো? সবেমাত্র মেয়েটা হাসপাতাল থেকে ফিরেছে, আর এখনই শ্যামলী তোদেরকে রান্না করে দিবে? হ্যাঁ। আর তখন শ্যামলী বলে, বকছো কেন ঠাম্মি? আমার না কোনো খারাপ লাগছে না, কোনো ব্যথা লাগছে না, আমার কোনো ক্লান্তিও হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। আমি যে তোমাদের কাছে এতগুলো ভালোবাসা পেয়েছি, সেটা পেয়ে আমার সমস্ত ব্যথা সমস্ত কিছু দূর হয়ে গেছে। আর এখন যদি আমি তোমাদেরকে রান্না করে খাওয়াতে পারি, তাহলে সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে বড় শান্তি। এত বছর পরে আমি আবারও তোমাদেরকে নিজের হাতে খাওয়াতে পারবো, এর থেকে বড় আর কি হয়? তখন অপরাজিতা বলে, আচ্ছা শ্যামলী, আমি তোমাকে এই কাজে বাধা দেব না, তবে আমার একটা কথা শুনতে হবে। আর তখন শ্যামলীও বলে, কি ম্যাডাম? আর তখন অপরাজিতা বলে, আমি তোমার পাশে থাকবো, সোনালি, পিয়া সবাই কিন্তু তোমার পাশে থাকবে। তুমি কিছু করবে না, তবে তুমি সবাইকে বলবে যে কিভাবে কি করতে হবে। আর তখন শ্যামলী বলে, ম্যাডাম। আর তখন অপরাজিতা বলে, তুমি তো জানোই যে আমার কথার কোনো নড়চড় হয় না, তাই আমি যেটা বলেছি সেটা তোমাকে করতেই হবে। আর তখন শ্যামলী রাজি হয়ে যায়। আর এরপর তো আমরা দেখি সবাই মিলে শ্যামলীকে ধরে রান্নাঘরে নিয়ে যায় রান্না করার জন্য। আর এদিকে অনিকেতকে দাদু বলে, চল দাদু ভাই, আমরা আমাদের কাজটা সেরে ফেলি। আর তখন অনিকেত বলে, কি কাজ দাদু? দাদু বলে, চল এক পেক খেয়ে আসি। আর এই কথা শুনি অনিকেত বলে, একবার যদি মামুনি জানতে পারে না, একেবারে আমাদেরকে মেরে শেষ করে দেবে। আর তখন দাদু বলে, আরে কিচ্ছু জানতে পারবে না, তুই কোনো চিন্তা করিস না। আর এদিকে আমরা দেখি শ্যামলীরা সবাই রান্না বান্না করতে থাকে, আর সবাই মিলে অনেক মজা করতে থাকে। সবাই তো ভীষণ খুশি শ্যামলীকে এতদিন পর নিজেদের মাঝে পেয়ে। আর তারপর আমরা দেখি সবাই মিলে খেতে বসে, এবং খাওয়া দাওয়া শেষ হলে প্রিয়া, প্রতিম সবাই মিলে শ্যামলীকে খুব সুন্দরভাবে সাজিয়ে অনিকেতের ঘরে নিয়ে আসে। আর অনিকেতের ঘরে নিয়ে এসে দরজাটা বন্ধ করে দেয়। আর তখনই শ্যামলী বলে, এটা কি করছো প্রিয়া দিদি? দরজাটা বন্ধ করলে কেন? দরজা বন্ধ করো না, খুলো বলছি। আর তখনই অনিকেত পিছন থেকে এসে শ্যামলীকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ শ্যামলী। আর যেটা শুনে অনেক খুশি হয়ে যায় শ্যামলী। আর অনিকেত শ্যামলীকে বলতে থাকে, শ্যামলী, আজ এই ফুলসজ্জার রাত থেকে আমরা দুইজন এক হলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই সুন্দর গল্পটি? পরবর্তী আপডেট পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।